আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের ভেঙে পড়া বাংলাদেশের যে কাঠামো রয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামো, সেটাকে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এই এই পুরো সময়টা অনেক ইভেন্টফুল ছিল। অনেক আমরা অনেকে হারিয়েছি। আমরা আমাদের অনেক সহযোদ্ধা জীবন দিয়েছে। হাদি ভাইকে হারিয়েছে। আমাদের কাঁধে অনেক দায়িত্ব এসে গিয়েছে। আহত অনেক আমাদের আশেপাশে মানুষ হয়েছে। শহীদ পরিবারের দায়িত্ব আমাদের কাছে এসেছে, যেটা গত বছরের 7 জন ছিল না, যেটা এই বছর আছে। তো পরিবর্তন, আগে অনেক নির্ভেজাল একটা জীবন কাটাতে পারতাম। এখন অনেকগুলো মানুষের যেহেতু আস্থায় নিয়েছে আমাদের, তখন সেক্ষেত্রে কিছু দায়িত্ব এসে পড়েছে এবং সেগুলো বাস্তবায়নের সেক্ষেত্রে তারা স্পেসিফিক আমার যে বিষয়টা, যে আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে। এবং অবকাঠামোগত ভাবে যেই ধরনের অবনতি হয়েছে, এবং প্রত্যেকটা মানুষ, আপনারা যারা গণমাধ্যমের আছেন, খবর সংগ্রহের জন্য দেবিদ্বারে গিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্তব্য পালনের জন্য দেবিদ্বারে গিয়েছেন, প্রত্যেকটা মানুষই একটাই অভিযোগ: রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। দ্বিতীয়ত যেটি খারাপ, শিক্ষা খাতের অবস্থা খুবই খারাপ। তৃতীয়ত স্বাস্থ্য। আমাদের যেহেতু অনেক রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের অনেক প্রয়োজন আছে, দালাল চক্র আছে, মাদকের সিন্ডিকেট আছে। এই সামগ্রিক এই বিষয়গুলিকেই অ্যাড্রেস করার প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আপনি দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক। আপনি শুধুমাত্র দেবিদ্বারের মানুষের নেতা না, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সারা বাংলাদেশের মানুষ আপনাকে ইনসাফের যে কথা আপনি বললেন, অনেক ইনসাফকামী মানুষ আপনার সমর্থক আছেন। তো আপনার শুধুমাত্র দেবিদ্বারের মানুষের জন্য কাজ করলে হবে না, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ওভারঅল দেশের মানুষের জন্য, বা আপনি যখন সংসদে যাবেন, আরো সংসদ সদস্যরা থাকবে, সমন্বয় করে কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? সেহেতু আমার ন্যাশনাল পলিটিক্সের জায়গা থেকে আমার এনসিপির যে পলিটিক্স, সেটা হচ্ছে স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এবং রাষ্ট্র কাঠামো একটা হচ্ছে ঢেলে সাজানো, এবং হচ্ছে এই ফেসিবাদী কাঠামোর চূড়ান্ত বা পূর্ণাঙ্গ বিলোপ। সেই জিনিসগুলো তো আমাদের জন্য অব্যাহত অবশ্যই থাকবে। শেষ প্রশ্ন। ভোটের মাঠে আমরা দেখেছি আপনার নামে বিভিন্ন অপপ্রচারও হয়েছে, অনেক ক্ষেত্রে আপনার মনও খারাপ হয়েছে, আমরা জানি সেই খবর, তথ্য। যাই হোক, যেটা মিডিয়ার বাইরের কথা, তারপরে আমি বলতে চাই যে এই নির্বাচনে আপনি আজকে বিজয়ী। তো এই নির্বাচনটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল, কিভাবে চ্যালেঞ্জটা উঠলো? এই নির্বাচন তো ছিল হাসনাত আবদুল্লাহ ভার্সেস বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটেরা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখুর প্লাস প্লাস। তো আমি হাসনাত আবদুল্লাহ, আমার সাথে জনতা ছিল। দিন শেষে জনতার আস্থাই হচ্ছে এখানে বিজয়ী হয়েছে। আপনার ধন্যবাদ সবাইকে। ভাই, ভাই, ধন্যবাদ। আমরা- আমরা- ভাই,